আজকের টার্গেট মাত্র 1500 টাকা। শুনতে খুব বেশি মনে না হলেও এই ছোট্ট দোকানে বসে 1500 টাকা সেল করা কিন্তু একদম সহজ ব্যাপার নয়। আর আমি ঠিক করেছি যেভাবেই হোক দিনের শেষে একটা টার্গেট আমাকে কমপ্লিট করতেই হবে। শেষ পর্যন্ত 1500 টাকা সেল হলো কিনা দেখতে সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আমাদের ছোট্ট দোকানে। আপনারা যারা আগের ভিডিও দেখেছিলেন তারা জানেন প্রতিদিনই আমি নিজের জন্য একটা না একটা টার্গেট রাখি, কখনো 1000 টাকা, কখনো 2000 টাকা, আর আজকের টার্গেট হলো 1500 টাকা সেল। সকাল থেকে সব রেডি করে বসে আছি, একজন কাস্টমারও এলো না। তাই বুঝতে পারছি আজকে টার্গেটটা কতটা কঠিন হতে চলেছে। এমনিতেই কাস্টমার আসে না, তার উপর এসে জুটলো আর এক সমস্যা। হঠাৎ কোথা থেকে কালো মেঘ জমে বৃষ্টি শুরু হয়ে গেল। টার্গেট তো দূরের কথা, এত আশা নিয়ে সব তৈরি করা খাবার শেষে ফেলতে না হয়। খুব কষ্ট করে সব খাবার আগের থেকেই তৈরি করে রেখেছি, কারণ কাস্টমার আসার পর সবকিছু তৈরি না থাকলে ওদেরকে অনেকটা সময় অপেক্ষা করাতে হয়, যেটা আমার মোটেও ভালো লাগে না। তাই আগে থেকে সবকিছু রেডি করে রেখেছি, কিন্তু এই বৃষ্টি থামবার নয় যে। এদিকে সময় চলে যাচ্ছে, কিন্তু সেল, কাস্টমার প্রায় কোনো কিছুই নেই। 1500 টাকার টার্গেট নিয়েছি, কিন্তু এভাবে চলতে থাকলে টার্গেট কমপ্লিট করা তো খুব কঠিন হয়ে যাবে। কিন্তু এখন ধৈর্য ধরে বসে থাকা ছাড়া আর উপায় কি? টানা 1 ঘন্টা বৃষ্টির পর ধৈর্যের অবসান হলো। ওই যে কাস্টমার আসছে, বাস থেকে সব নামছে, একজন দুজন করে আবার আসতে শুরু করলো। একটু মনে আশা জন্মেছে, আজকের দিনটা তাহলে জমতে পারে। একটু একটু করে সেল বাড়ছে, কিন্তু আমাদের টার্গেট এখন অনেক দূরে। চলুন একবার হিসাবটা দেখে নিই। এখনো পর্যন্ত সেল হয়েছে 900 টাকা, টার্গেট ছিল 1500 টাকা, মানে এখনো 600 বাকি। সময়ও কিন্তু অনেকটা চলে গেছে। আর একটা কথা হঠাৎ মনে পড়ে গেল, কালকে দেখেছিলাম গ্যাস প্রায় শেষের মুখে। হঠাৎ যদি এখন গ্যাসটা শেষ হয়ে যায় তাহলেই হলো। টার্গেট পূরণ তো দূরের কথা, কপালে ভাত জুটবে কিনা সেটাই সন্দেহ। এদিকে কাস্টমারেরও দেখা নেই, গ্যাস জেলে রাখতে হচ্ছে, না হলে তেল ঠান্ডা হয়ে যাবে, আর সবাইকে গরম গরম খাবার পরিবেশন করতে পারবো না। এভাবে খানিকক্ষণ কেটে গেল, আর ঠিক তার কিছুক্ষণ পরই একসাথে কয়েকজন এলো। একদিকে খাবার তৈরি করছি, অন্যদিকে পরিবেশন করছি, আর সেলও দ্রুত বাড়ছে। এখন কিন্তু হিসাবটা অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে। সময় এসেছে আজকের ফাইনাল হিসাব করার। টার্গেট ছিল 1500 টাকা, এখনো পর্যন্ত 1200 টাকা হয়েছে, আর এখনো বাকি মাত্র 300 টাকা। এই অল্প টাকাটার জন্য এখনো পুরো টার্গেটটা আটকে রয়েছে। দেখি শেষ পর্যন্ত 1500 পার করতে পারি কিনা। ফাইনালি মোট সেল এসে দাঁড়ালো 1700 টাকা, মানে টার্গেট কমপ্লিট। আবার মুড়ি দিচ্ছে না না না, চপ দিতে হবে। চপলো আজকের 1500 টার্গেট আমরা শুধু কমপ্লিটই করিনি, বরং টার্গেট থেকে 200 টাকা বেশি সেল করেছি। আর অনেস্টলি এখান থেকে অনেক কিছু শেখার আছে। বন্ধুরা, এই ছোট্ট ব্যবসার প্রতিদিনের লড়াইটা আপনাদের সঙ্গে শেয়ার করতেই আমার ভালো লাগে। কখনো টার্গেট কমপ্লিট হয়, কখনো হয় না, কিন্তু চেষ্টা থামাইনি। টার্গেট মিস হওয়া মানে জার্নি শেষ নয়, বরং পরের দিনের টার্গেটের জন্য আরও ভালোভাবে প্রিপারেশন নেওয়া, আরও ভালোভাবে তৈরি হওয়া। তাই সবার উদ্দেশ্যে বলছি, যারা ব্যবসা করছো তাদের জন্য, যারা পড়াশোনা করছো তাদের জন্য, সবাই নিজেকে টার্গেট দাও, নিজের সাথে নিজেই কম্পিটিশন করো। কাজটা তাহলে দেখবে অনেক ইজি হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন, আর কমেন্ট করে বলবেন আগামী ভিডিওতে কত টাকা টার্গেট নেব, 2000 টাকা না তার থেকেও বেশি। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।